পাওয়ার হিটিংয়ে বড় দলগুলোর চেয়ে পিছিয়ে বাংলাদেশ, দাবি জুলিয়ান উডের। আশা দেখালেন তরুণদের নিয়ে। সিলেটের উইকেট টাইগারদের এশিয়া কাপ প্রস্তুতি চান তালহা জুবায়ের। জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যুবদল। শুরু হলো অনূর্ধ্ব 23 দলের এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্প। যোগ দিলেন জায়ান আহমেদ। অপেক্ষায় আরও 3 প্রবাসী। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলোর চেয়ে 4 বছর পিছিয়ে বাংলাদেশ। সুযোগ থাকা সত্ত্বেও পাওয়ার হিটিং নিয়ে আগে ভাগে কাজ করেনি, জানিয়েছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। হেড কোচ ফিল সিমন্সের পরামর্শে ইংলিশম্যানকে এশিয়া কাপের ক্যাম্পে যোগ করেছে বিসিবি। টাইগারদের শেখাবেন বড় শট খেলার কৌশল। জুলিয়ান উড ইংলিশ পাওয়ার হিটিং কোচ। জো রুট, লিয়াম লিভিংস্টোনের মতো তারকা ক্রিকেটাররা যার পরামর্শে পেয়েছেন সাফল্য। বিপিএল ফ্র্যাঞ্চাইজি সিলেট ও চট্টগ্রামের সঙ্গে কাজ করেছিলেন। তখনও জুলিয়ানকে নিয়ে হয়েছিল আলোচনা, যদিও শেষ পর্যন্ত আর সিদ্ধান্ত নেয়নি নাজমুল হাসানের নেতৃত্বাধীন বিসিবি। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে টি-20তে এবছর সবচেয়ে বেশি 106 হাঁকিয়েছে বাংলাদেশ। 6 হাঁকানোর সক্ষমতা আরও বাড়ানোর জন্য জুলিয়ান উডকে প্রস্তাব দিয়েছিল হেড কোচ ফিল সিমন্স। বিসিবিও আপত্তি জানায়নি। এশিয়া কাপের আগে টাইগারদের স্কিল ক্যাম্পে যোগ দেবেন আইপিএল, পিএসএল-এ কাজ করা এই কোচ। আমি বেশ রোমাঞ্চিত। ফিল সিমন্স প্রস্তাব দেয় রাজি হয়েছি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলো আরো 4 বছর আগে পাওয়ার হিটিং নিয়ে কাজ করেছে। ওদের চেয়ে বাংলাদেশ অনেক পিছিয়ে। যাই হোক, উন্নতির জন্য নতুন পথ চলা শুরু হলো। বর্তমানে লঙ্কানদের নিয়ে ব্যস্ত সময় কাটছে। শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজ চলাকালীন বাংলাদেশের ক্রিকেটারদের উপর নজর রেখেছিলেন এই ইংলিশম্যান। তার মতে পাওয়ার হিটিং শুধু শারীরিক নয়, ব্যাপারটা মানসিকতারও। পারভেজ ইমন, তানজিদ তামিমদের দেখেছি, ওরা প্রতিভাবান। আমি পরিবর্তন নয়, বলবো নতুন কিছু যোগ করতে চাই, যেন ব্যাট করার সময় পাওয়ার জেনারেট করতে পারে। সেটা টাইমিং এবং সঠিক মুভমেন্টের মাধ্যমে। ডেথ ওভারে ভালো করার কৌশলগুলো নিয়ে কাজ করব। ক্রিকেটারদের বড় শট রপ্ত করাতে বেসবলের কৌশল বেছে নেন জুলিয়ান উড। অনুশীলনের সময় ব্যবহার করেন ভারী ব্যাট। 3 সপ্তাহের জন্য টাইগারদের সঙ্গে কাজ করবেন। প্রশ্ন ওঠে, সময়টা পর্যাপ্ত কিনা। আমি মনে করি 3 সপ্তাহ ভালো সময়, যদিও এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। রাতারাতি সবকিছু বদলে যাবে না। ক্রিকেটার ও কোচদের প্রক্রিয়াগুলো অনুসরণ করতে হবে। 8 আগস্ট ঢাকায় আসবেন জুলিয়ান উড। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেন তাসকিন আহমেদ। টানা 2 সিরিজ জেতায় আশাবাদী বাংলাদেশ পেসার। ব্যক্তিগত স্ক্যান্ডাল ভুলে ক্রিকেটে মনোনিবেশ করতে চান ঢাকা এক্সপ্রেস। তবে এমন ঘটনায় চোখ খুলেছে তার। বন্ধু নির্বাচনে সতর্ক করেছেন ভক্ত সমর্থকদের। বন্ধু পেটানোর অভিযোগ থেকে মুক্তি মিললেও মর্মাহত তাসকিন। বন্ধুদের মাঝে কত কিছুই না হয়, কিন্তু তাই বলে মারামারি? থানায় অভিযোগ তাসকিনের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় বন্ধুকে পেটানোর অভিযোগ পারিবারিকভাবে নিষ্পত্তি হয়েছে, কিন্তু শিক্ষা নিয়েছেন তাসকিন আহমেদ। ছিন্ন হয়েছে বন্ধুত্বের বন্ধন। এই ঘটনায় অবশ্য পরিবার ছাড়াও ক্রিকেট বোর্ডকে পাশে পেয়েছেন। তাই বন্ধু নির্বাচনে সবাইকে সতর্ক করলেন তাসকিন। দেখেন, বিসিবি তো আমার একটা গার্জিয়ান, তারা অবশ্যই যোগাযোগ করেছে, এবং যেই বিষয়টা ঘটেছে এটা আসলে একটু দুঃখজনক। আমি আসলে কখনো এক্সপেক্ট করিনি, কারণ ওরা আমার ছোটবেলার ফ্রেন্ড ছিল। বাট এই বিষয় থেকে আমার ফ্যান্স এবং আগামী জেনারেশন একটা জিনিস শিক্ষা পাবে, যে আসলে বন্ধুত্ব চয়েসে কতটা কেয়ারফুল হইতে হবে। পেছনে ফিরে তাকাতে চান না ঢাকা এক্সপ্রেস। সামনে এশিয়া কাপ। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। সুপার 4 নিশ্চিত করাই যেখানে কঠিন, সেখানে শিরোপার স্বপ্ন দেখাচ্ছেন তাসকিন। অ্যাজ এ প্লেয়ার আমার স্বপ্ন তো আমরা চ্যাম্পিয়ন হব ডেফিনেটলি। আর টি-20 ক্রিকেটে অনেক আনসার্টেনিটি থাকে। হংকং এর সাথেও টাফ কম্পিটিশন। ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা সবাই এশিয়ার বেশ ভালো টিম। ডেফিনেটলি ইজি হবে না, কিন্তু মার্শাল্লাহ লাস্ট 2টা সিরিজ আপনারা দেখেছেন, আমরা জিতছি। আমরা ভালো শেপে আছি, আশা করছি ভালো কিছু। হারলানের শোরুম উদ্বোধন করতে বৃহস্পতিবার বগুড়ায় গিয়েছিলেন তাসকিন। 7 আগস্ট থেকে মিরপুরে ফিটনেস ক্যাম্প শুরু হবে টাইগারদের। তার আগেই ব্যক্তিগত অনুশীলনে নামবেন বাংলাদেশ পেসার। এশিয়া কাপে ব্যাটারদের ভয় ধরাবেন শরীফুল ইসলাম। টাইগার পেসারের অ্যাটাকিং বোলিংয়ে মুগ্ধ তালহা জুবায়ের।
বাংলাদেশের পেসাররা বিশ্ব ক্রিকেটের সম্মান আদায় করে নেবে বলে বিশ্বাস এই সাবেক ক্রিকেটারের। এশিয়া কাপের প্রস্তুতির জন্য সিলেটের উইকেটকে আদর্শ মনে করেন তিনি। দুবাই হোক কিংবা আবুধাবি, দুই ভেন্যুর উইকেটই মিরপুরের মতো নয়, আবার চট্টগ্রামের মতো একেবারে ব্যাটিং সহায়ক উইকেটও পাবে না বাংলাদেশ। তাহলে এশিয়া কাপের জন্য কোথায় প্রস্তুতি নিবে টাইগাররা? বিসিবির হাতে খুব বেশি অপশন নেই। বগুড়া, রাজশাহীও আছে সে তালিকায়, তবে সাবেক ক্রিকেটার তালহা জুবায়ের পছন্দ সিলেট। আরব আমিরাতের উইকেটের সাথে মিল আছে সুরমা পাড়ের ভেন্যুর। দুবার উইকেটে কিন্তু ওই এক্সট্রা একটা বাউন্স সবসময় থাকে, পেসটা সুন্দর থাকে। সো আপনি সিলেটের উইকেটও সিমিলার থাকে। অনেক সময় আমরা দেখেছি বিপিএলে সুন্দর স্কিডি অ্যান্ড ট্রু পেস বাউন্স থাকে। সো আমি ওই সিলেটের সাথে কম্পেয়ার আমি করতে পারি, ঢাকা চিটাগং না। বাংলাদেশের পেস বোলিং ইউনিট নিয়ে দারুণ আশাবাদী তালহা জুবায়ের। মধ্যপ্রাচ্যের গরম চ্যালেঞ্জিং হবে, ইনজুরির সংখ্যাও থাকবে। তবে এশিয়া কাপের মতো টুর্নামেন্টে ভালো কিছু করতে পারলে বাড়তি সম্মান আদায় করতে পারবে বলেও মনে করেন তিনি। যখন এই ধরনের টুর্নামেন্ট খেলতে যাবেন যেখানে বলারের জন্য একটু উইকেটটা থাকে না, ব্যাটসম্যানের পরে থাকে বেশি, সো ওই জায়গাটায় যদি আমরা একটা ভালো কিছু শো করতে পারি অ্যাজ এ বোলিং ইউনিট, ফাস্ট বোলিং ইউনিট, তাহলে হয়তো আমরা ইন্টারন্যাশনাল সার্কিটে এই রেসপেক্টটা গেইন করে ফেলবো সব টিমের কাছ থেকে। মোস্তাফিজ নাকি তাসকিন, কে হবেন টাইগারদের এক্স ফ্যাক্টর? তালহার বাজির ঘোড়া শরীফুল ইসলাম। এই বাহাতি পেসারের অ্যাটাকিং বোলিং প্রতিপক্ষকে ভয় ধরাবে বলে বিশ্বাস করেন তিনি। শরীফুল যেভাবে বোলিং করছে, শরীফুলের একটা রাইটের ভেতরে বল আনা, এটা কিন্তু খুব, যে কোনো ব্যাটসম্যান এটা নিয়ে খুব নার্ভাস থাকে। আর নতুন বলে এরকম শেপে যদি বল করতে পারে, তো আমি বলবো যে শরীফুল আমাদের সবসময় মানে ওই রকম অ্যাটাক করছে এবং অপোনেন্ট টিমও কিন্তু খুব একটা ভীত অবস্থায় থাকে। তাসকিন খালেদদের মতো তালহা জুবায়েরও স্বপ্ন দেখেন এশিয়া কাপের ফাইনাল খেলবে টিম বাংলাদেশ। যুব দলের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে বাংলাদেশ। ইকবাল হোসেনের বিধ্বংসী বোলিংয়ে জিম্বাবুয়েকে 8 উইকেটে হারিয়েছে যুবা টাইগাররা। হারারেতে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র 89 রানে অল আউট রোডেশিয়ান যুবারা। তাদের ইনিংস স্থায়ী হয়েছে 22 ওভার 3 বল। সর্বোচ্চ 26 রান করেন ওপেনার নাথানিয়েল। 27 রান খরচায় 4 উইকেট নিয়েছেন পেসার ইকবাল হোসেন ইমন। 2টি করে উইকেট সঞ্জিত মজুমদার ও স্বাধীন ইসলামের। জয় ব্যাট করতে নেমে মাত্র 15 ওভার 1 বলে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। অধিনায়ক আইজুল হাকিম খেলেন 47 রানের অপরাজিত ইনিংস। 4 ম্যাচে তৃতীয় জয় এটি। ফুটবলের খবর শুরু হলো অনূর্ধ্ব 23 দলের এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি ক্যাম্প। প্রথম দিন যোগ দিয়েছেন 19 জন, যাদের একজন জায়ান আহমেদ। অপেক্ষায় আরও 3 প্রবাসীর। এএফসি চ্যালেঞ্জ লিগের ব্যস্ততায় এখনও পাওয়া হচ্ছে না 29 জনের স্কোয়াডে থাকা বসুন্ধরা কিংস আবাহনী ফুটবলারদের। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের ক্যাম্প। প্রাথমিকভাবে টিম হোটেলে উঠেছেন 19 ফুটবলার, যাদের 2 জন শুধু ঢাকার ক্যাম্প চলাকালীন দলের সাথে থাকবেন। 29 জনের দলে প্রবাসী 4 জন, বাকি 3 জন যোগ দিবেন পরবর্তীতে। আপাতত একমাত্র প্রবাসী জায়ান আহমেদ। সেপ্টেম্বরে একই সময়ে জাতীয় দলের প্রীতি ম্যাচ, তবু বয়সভিত্তিক এশিয়ান কাপের নাম লেখানোর মিশনে পিয়াস আহমেদ নোভা, রাব্বি হোসেন রাহুল, শাকিল আহাদ তপু, সাকিব আল হাসান, মোহাম্মদ আসিফরা। আমরা একসাথে অনেকে 20 খেলছি, ওইখানের কিছু প্লেয়ার আছে, নতুন কিছু আছে, আবার কিছু আর কি আমাদের মানে প্রবাসী প্লেয়ার আছে। তো ওভারঅল আসলে ভালো লাগতেছে। আশা করি টিমটা ভালোই হবে, কারণ দেখেন আমরা যেটা বলতেছি 23-রে আমাদের ফেডারেশন অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে, যেটা আমি জানি। এবং সেপ্টেম্বরে যে আমাদের নেপালে ন্যাশনাল টিমের ম্যাচ আছে, ওখানের মধ্যে আপনি দেখবেন 23-তে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার বেশি থাকবে। এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য আবাহনী ও বসুন্ধরা কিংস ফুটবলাররা যোগ দেবেন 12 আগস্টের পর। 14 আগস্ট 2 প্রীতি ম্যাচের জন্য বাহরাইন যাবে দল। আমরা একটা ভালো রেজাল্ট করলে দেশের মানুষ আমাদের সাপোর্ট করবে, তারাও খুশি হবে। তো দেশকে কিছু ভালো কিছু দিতে পারলে আমাদেরও অনেক ভালো লাগে। যেহেতু বসুন্ধরা এবং আবাহনীর এফসি কাপ আছে, ওরা ধাপে ধাপে জয়েন করবে। বসুন্ধরা প্লেয়াররা সম্ভবত বাহরাইনে জয়েন করবে, আমি যে 2টা প্রস্তুতি ম্যাচ খেলতে যাচ্ছি, আর বাকি প্লেয়াররা জয়েন করবে। 3 থেকে 9 সেপ্টেম্বর ভিয়েতনামে হবে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই। বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর, ইয়েমেন ও স্বাগতিক ভিয়েতনাম।